নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। পৃথিবীর একমাত্র ধর্ম, যে ধর্ম নারী জাতিকে সম্মান করে, কি সেই ধর্মের নাম? পৃথিবীর একমাত্র ধর্ম, যে ধর্ম নারী জাতিকে সম্মান করে। আপনি পৃথিবীতে অনেক ধর্ম দেখে থাকবেন যেখানে নারীদের কোনো স্থান নেই, কিন্তু একমাত্র হিন্দু ধর্মে নারীদের স্থান সবার ওপরে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সীতা বিনা রাম, কোনো মন্দিরে শুধু রামের পূজা হয় না, তার সঙ্গে সীতাও থাকে। কোনো মন্দিরে নারায়ণের পূজা হয় না, তার সঙ্গে লক্ষ্মী থাকে। কোনো মন্দিরে কৃষ্ণের পূজা হয় না, তার সঙ্গে রাধাও থাকে। আর দুর্গা পূজার সময় আমরা অষ্টমীর দিন যে পুজো করি, কুমারী পুজো, তিনিও একজন জীবন্ত মেয়ে, যাকে আমরা ফুল দিয়ে সাজিয়ে তাকে পুজো করি। আর কথা হলো যে হিন্দু ধর্মে একমাত্র নারীরাই সম্মান পায়, কিন্তু পৃথিবী আর যে কোনো ধর্ম থাকুক না কেন, সেই ধর্মে নারীদের কোনো সম্মান থাকে না। পুরুষরা মনে করে নারীরা এক অচ্যুত দেহধারী, তারা কোনো ঈশ্বরকে তাদের উপাসনালয়ে প্রবেশ করতে দেয় না মেয়েদের, যা তারা পূজা অর্চনা বা তাদের মনের ভাবনা জানানো যায়। তো এখানে কথা হলো, হিন্দু ধর্ম, আমরা জন্মগ্রহণ করেছি হিন্দু ধর্মে। যেসব মেয়েরা, হিন্দু মেয়েরা লাভ জিহাদের নামে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, তারা অবশ্যই ধর্মান্তরের আগে গীতা, মহাভারত, রামায়ণ এগুলো পড়বেন, হিন্দু ধর্ম জানবেন। হিন্দু ধর্মে যেভাবে নারীদের সম্মান দেওয়া হয়, সেভাবে অন্য ধর্মে কোনো সম্মান পাওয়া যায় না। তো হিন্দু ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে বিয়ে করলেন কোনো হিন্দু মেয়ে, কিন্তু দেখবেন যে ধর্মে আপনি গেছেন কাউকে ভালোবেসে, বা যে ধর্মের লোককে ভালোবেসে আপনি বিয়ে করেছেন, আপনার সম্মান সেখানে নগণ্য। আপনাকে গনি খানের মাল বলে তারা মনে করবে। সেই জাতি বা সেই ধর্মের আপনার কোনো সম্মান থাকবে না। এই লাভ জিহাদের ফলে যেসব হিন্দু মেয়েরা তারা চলে যায় অন্য ধর্মে বিবাহ সূত্রে, অবশ্যই তারা রামায়ণ, মহাভারত, গীতা এগুলো পড়ে নেবেন। আপনি হিন্দু ধর্মকে বুঝুন, হিন্দু ধর্মকে জানুন। আপনি এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মতে জন্মগ্রহণ করেছেন, আপনার সৌভাগ্য। আপনি একজন নারী, আপনাকে এই হিন্দু ধর্মে বা এই সনাতন ধর্মে যে সম্মান দেয়, সে সম্মান আপনি অন্য কোনো ধর্মে পাবেন না। অতএব হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম যারা নারীদের সম্মান দিতে জানে, আপনি দেখবেন যখন দুর্গাপুজো হয়, মহাদেব শিব, দুর্গার স্বামী বা পার্বতীর স্বামী দেখবেন মাথার উপরে থাকে। আপনি যখন নারায়ণ পুজো দেখতে যান, দেখবেন লক্ষ্মী মা থাকে। আপনি যখন রাম পুজো দেখতে যান, দেখবেন সীতা আছে। অতএব প্রতিটা ক্ষেত্রে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে মেয়েদের এতই সম্মান দেওয়া হয় যা কোনো ধর্মে এটা দেয় না। অবশ্যই হিন্দু মেয়েদের বা সনাতনী মেয়েদের আমি একবার ভেবে দেখতে বলবো যে আপনি যখন
অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে বিবাহ করছেন, মনে করবেন আপনার সনাতন ধর্ম ছাড়া আপনার কোনো গতি নেই যা আপনাকে সম্মান দেয়। অন্য ধর্মে আপনাকে সম্মান দেবেই না, অন্য ধর্মে আপনাকে সময় দেবেই না। অতএব আপনি পড়ুন, আপনারা হিন্দু ধর্মকে জানুন। আপনি জানবেন বা আপনারা জানবেন রামকৃষ্ণ মা সারদা দেবীকে পুজো করেছিলেন। দেখুন, একজন স্বামী তার স্ত্রীকে পুজো করছে, কত মহৎ, কত মহৎ হলে তবে এই কাজটি করে। এটা কোনো হাস্যকর নয়। আপনি ভাবছেন স্বামী হয়ে স্ত্রীকে কেন পুজো করবে, এটা হাস্যকর নয়। আপনি অন্তর দিয়ে ভাবুন কতটা স্ত্রী বা নারী জাতিকে সম্মান করা হয় হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে। আপনি এটা মন দিয়ে বিচার করবেন। বিচার সম্পূর্ণ আপনাদের ওপর। লাভ জিহাদের নামে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে আপনি নিজেকে ছোট করবেন না। আপনি হিন্দু ধর্মে থাকুন এবং সম্মান লাভ করুন। এইটুকু আমার বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।